হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি, তা হোক কুয়াশা ভরা সকাল, দুপুর বা রাতে, অথবা বৃষ্টি স্নাত কোনো দিনে, এমন সময় ধোয়া ওঠা ঝরঝরে ভুনা খিচুড়ি যদি থাকে পাতে, তাহলে কেমন হয়? আর বাঙালিদের খিচুড়ির পাতে থাকে গরুর ভুনা মাংস অথবা ইলিশ মাছ। কি লোভ লেগে গেল বুঝি? প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য থাকছে ঝরঝরে মুগ ডালের ভুনা খিচুড়ি। এই বৃষ্টির দিনে অথবা সামনের কুরবানির ঈদে কিন্তু আপনারা এরকম ঝরঝরে ভুনা খিচুড়িটি রান্না করে পরিবারকে উপহার দিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ভুনা খিচুড়িটি তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। 3 কাপের সাথে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি উঁচু উঁচু করে। আপনারা চাইলে কিন্তু মুগ ডালের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন। আমার কাছে 1 কাপই বেস্ট মনে হয়েছে, এজন্য আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এবার 1 কাপ মুগ ডাল কিন্তু আমি অল্প আঁচে অনবরত নেড়ে এগুলো একটু ভেজে নেব। এই মুগ ডাল দিয়ে যদি ভুনা খিচুড়ি তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। ডালগুলো আমরা খুবই ভালোভাবে একটু ভেজে নেব। ডালগুলো যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি পুড়ে যায় তাহলে ডালগুলো কালো হয়ে যাবে এবং খিচুড়িটা দেখতে ভালো দেখাবে না। ডালগুলো যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমরা এই গরম গরম ডালের মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিব এবং 10-15 মিনিটের জন্য রেখে দেব। এই তো ডালগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এদিকে চালগুলো আমি ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর আমি একটি ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ডালটা 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা একদমই ফুলে উঠবে। এদিকে কিন্তু চুলায় আমি এই সময়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটি সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আমি 1 কাপ পেঁয়াজগুলো দিয়ে আমি এগুলোকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য কিন্তু আমরা এতে অল্প পরিমাণ চিনি দিয়ে দিব, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অনেক সময় মুচমুচে থাকবে। এবার পেঁয়াজের বেরেস্তাগুলো আমি তুলে নিব। এবার একই তেলের মধ্যে কিন্তু আমি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা অল্প একটু ভেজে নিব। এই তো আমাদের পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব। আস্ত মশলার মধ্যে আমি কিছু লং আর গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি। আস্ত মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেকাংশেই বেড়ে যায়। আমি কিন্তু নেড়েচেড়ে এই গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। এর জন্য আমি এখানে 2 চামচের মতো আদা পেস্ট, 2 চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব নেড়েচেড়ে। আর অতি অবশ্যই কিন্তু এই সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো হিটে করে নিতে হবে। এবার আমি এখানে 2 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো মরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। আমি অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ এড করে দিব। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ এড করেছি, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এড করে নেবেন। এবার মশলাগুলো কষানো হয়ে এলে এখানে আমি আগে থেকে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তা কিন্তু ফুলে অনেকটাই বেড়ে উঠেছে। এবার আমি ডালগুলো দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু ডালগুলো আমি আগেই ভেজেছিলাম, এখন কিন্তু আর ভাজার প্রয়োজন নেই। এই ডালগুলো আমি একটু পানির মধ্যে দিয়ে এই পানিটার মধ্যে সেদ্ধ করে নেব। আমি আলাদা আর কোনো পানি অ্যাড করব না। এবার আমি এখানে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর একটু পর কিন্তু আমরা ঢাকনাটা খুলে এগুলো একটু নেড়ে চেড়ে দিব যেন লেগে না যায়। আর অতি অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম লো হিটে করে নিতে হবে, তাহা না হলে কিন্তু ডালগুলো সেদ্ধ হবে না। যখনই দেখবো ডালের পানিগুলো শুকিয়ে এসেছে তখনই কিন্তু আমরা এতে আগে থেকে যেই চালের পানিটা ঝরিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিব। আমি চালগুলো কিন্তু অল্প একটু ভেজে নিব তেলের মধ্যে, তাহলে কিন্তু এর সাথে ডালটাও ভাজা হয়ে আসবে। আর এভাবে করে যদি তেলের মধ্যে পোড়ার চালটা মশলার সাথে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। এর জন্য কিন্তু আমি চালটা দিয়ে অল্প 10-15 মিনিটের মতো আমি কিন্তু ভেজে নিয়েছি চালটা। এবার আমি এখানে ফ্রোজেন করা মটর দানা দিয়ে দিয়েছি। এই মটর দানাগুলো খিচুড়ির মধ্যে দিলে কিন্তু স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি 3 কাপ চালের মধ্যে 6 কাপ পরিমাণ গরম পানি, ফুটন্ত গরম পানি এখানে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। আমি এখানে 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে দিব। যখন দেখব পানিগুলো আর চালগুলো একদম সমান পরিমাণ হয়ে গেছে তখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে নিতে হবে আর ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর আমরা কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দেব।
এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকাংশেই শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমরা এটিকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে ঢাকনা লাগিয়ে দিব 10-15 মিনিটের জন্য। আমি একটু হাত দিয়ে চেক করে দেখেছি চালটা ডালটা সেদ্ধ হয়েছে কিনা। চাল আর ডাল দুটোই সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকনাটা খুলে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমাদের খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল এই খিচুড়ি ভুনাটি। আমি গরুর মাংস দিয়ে ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছিল। আসছে কুরবানিতে কিন্তু আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছিল। এই বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি খেলে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার পরিবারের সবাই কিন্তু এই ভুনা খিচুড়িটা খেয়ে খুবই প্রশংসা করেছে। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা ভুনা খিচুড়ি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা নিরাশ হবেন না আশা করছি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।